যারা অনলাইনে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তারা অলরেডি জানেন যে সিএটের নতুন একটা টায়ার কিন্তু বাংলাদেশে অলরেডি চলে আসছে। অ্যান্ড এইটার কিন্তু অনেক বেশি সুনাম শোনা যাচ্ছে, অনেক কথা শোনা যাচ্ছে, অনেক গসিপিং চলতেছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কেন সিএটের স্পোর্ট ট্রেড এই মডেলটা এত বেশি পপুলার। ফার্স্ট অফ অল, স্পোর্ট ট্রেড মানে হচ্ছে স্পোর্টস রেডিয়াল। সো যারা বেসিক্যালি একটু বাইক নিয়ে স্পেশালি প্র্যাকটিক্যাল রাইড পছন্দ করেন, হাইওয়ে পছন্দ করেন, বা একটু অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু টার্গেট করে বানানো হয়েছে এই স্পোর্ট ট্রেড। যারা নর্মালি অফিসে যান বা নর্মালি রাইড করেন তাদের জন্য অ্যাকচুয়ালি এটা একটা অতটা ফোকাসড না। যারা বেসিক্যালি এটাকে অনেক বেশি এক্সপ্লোর করতে চান, লাইক একটু মানে বাইক নিয়ে অনেক বিভিন্ন জায়গায় ঘুরেন, বিভিন্ন ঢালে ঘুরেন, বিভিন্ন পাহাড়ে যান, হাইওয়েতে রাইড করেন, অ্যান্ড কর্নারিং পছন্দ করেন, তারা কিন্তু চাইলেই চেক করতে পারেন। অ্যান্ড কেন আপনি সিএটের স্পোর্ট ট্রেড এই টায়ারটা নেবেন অ্যান্ড কাদের জন্য এই টায়ারটা। প্রথমত, আমরা একটা জিনিস কিন্তু খুবই বেশি খেয়াল করি যে বিভিন্ন ব্র্যান্ডের বাইক অনেকে কিনে সাথে সাথে টায়ার চেঞ্জ করার জন্য মরিয়া হয়ে ওঠেন, কারণ বাইকের সাথে দেওয়া যে টায়ারটা সেটা সেই বাইকের পাওয়ার আউটপুটের সাথে সাফিসিয়েন্ট না। একটা টায়ার যখন সাফিসিয়েন্ট না হয় তখন কিন্তু সেই টায়ারটা নিয়ে রাস্তায় হ্যাসেল পোহানো লাগে, ব্রেক করলে বাইকটা স্কিড করে অ্যান্ড ট্র্যাকশনের একটা অভাব দেখা দেয়। তো এটা কাদের জন্য? এটা বেসিক্যালি যারা স্পোর্টস লাভার, যারা একটা এমন একটা টায়ার চান যে টায়ারটা থেকে ম্যাক্সিমাম আউটপুট সে নিতে পারে, অ্যান্ড এটা দিয়ে যেন মানে নিজের যে ফুল পটেনশিয়ালটা কেউ ইউজ করতে পারে। সো এটা নর্মালি যারা হর্নেট ইউজার আছেন, স্পেশালি হর্নেট ইউজারদের কমপ্লেন সবচেয়ে বেশি যে বাইকটা নতুন বাইক কিনেই দেখা যায় যে টায়ার চেঞ্জ করতে চান, তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন হতে পারে। অ্যান্ড একমাত্র টায়ার বাংলাদেশে স্টিল বেল্ট রেডিয়াল টায়ার যেটার 4টা সাইজ কিন্তু অ্যাভেলেবেল: 110, 140/60, 140/70 অ্যান্ড 150/60। এই 4টা সাইজ। ইনফ্যাক্ট যারা হর্নেটের সাথে তো একদম 110 আর পিছনে 114 স্ট্রোক বাই ডিফল্ট টায়ার অবশ্যই এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন। আর যারা 110 যাদের সাথে আসছে লাইক সুজুকি জিক্সার 250, জিক্সার এসএফ, তাদের জন্য 150/110 সাথে সাথে বাই ডিফল্ট পাচ্ছেন। অ্যান্ড যারা এতদিন পর্যন্ত অপেক্ষা করছিলেন একটু স্পোর্টস টাইপের, যারা অ্যাকচুয়ালি পারফরমেন্স সিকার, যারা পারফরমেন্স পছন্দ করেন, তাদের জন্য কিন্তু 140/70 অলরেডি মার্কেটে চলে আসছে। অ্যান্ড আজকে আমরা কথা বলতেছি এই 140/70 অ্যান্ড আদার্স মডেলগুলো নিয়ে। এইটা কি টায়ার? এটা অ্যাকচুয়ালি একটা সিলিকা বেল্টেড স্টিল বেল্ট রেডিয়াল ডুয়াল কম্পাউন্ডের টায়ার। ডুয়াল কম্পাউন্ডের ফ্যাসিলিটিটা কি? নর্মালি এই জিনিসগুলো কিন্তু অনেকে জানেন না। এই একটা টায়ারের জাস্ট আমি যদি ধরি যে দুইটা পার্ট, জাস্ট সাইডের পার্ট এবং মিডল পার্ট, মিডল পার্টটা হচ্ছে এই টায়ারটার একটা ব্যাকবোন হিসেবে কাউন্ট করা হয়। যে জিনিসটা বেসিক্যালি একটা টায়ারের মেরুদণ্ড বা এটাকে সবচেয়ে বেশি ইউজ হয় এই পার্টটাতে। অ্যান্ড এই পার্টটা হচ্ছে আপনি যখন লিন করবেন বা আপনি যখন কর্নার করবেন তখন কিন্তু এই সাইডটা ইউজ বেশি হবে। সো এই জায়গাটা শক্ত, এই জায়গাটাতে স্টিল বেল্ট ইউজ করা হওয়ার কারণে এই জায়গাটা একটু শক্ত। বাট আপনি যখন লিন করবেন তখন একটু বেশি গ্রিপ দরকার, তখন একটু বেশি ট্র্যাকশন দরকার, সেই সময় কিন্তু এই সাইড ওয়ালটা তখন ইউজ হয়। সো এই সাইডটা হচ্ছে সফট। আপনি যখন দেখবেন যে এই সাইডটা সফট বাট মিডল ব্যাকবোনটা শক্ত, এটাকে বলে বেসিক্যালি ডুয়াল কম্পাউন্ডেড টায়ার। অ্যান্ড এখানে স্টিল বেল্ট দেয়া। আর আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি, এটা কিন্তু এটা টায়ারে কিছু ডেফিনেশন আছে যে জিনিসগুলো আমরা হয়তো অনেকে জানি না বা জানার চেষ্টাও করি না। সো আপনাদের একটু বোঝা সহজ করার জন্য, যেমন লাইক এই টায়ারটা স্টিল রেডিয়াল, দেখেন লেখা আছে স্টিল বেল্ট রেডিয়াল অ্যান্ড 140, এটা হচ্ছে টায়ারের যে হোয়াইট, সেই হোয়াইট জিনিসটা হচ্ছে 140, 70 মানে হচ্ছে এই জিনিসটা, এই যে থিকনেসটা এইটা। অ্যান্ড জেডআর মানে হচ্ছে স্পোর্টস রেডিয়াল, স্পোর্টস রেডিয়ালের এটা কিন্তু জেডআর টায়ার। অ্যান্ড 17 হচ্ছে এটার যে রিমের যে সাইজটা সেটা। অ্যান্ড এর সাথে আরো কিছু জিনিস আছে। এমসি মানে হচ্ছে মোটরসাইকেল 66, এটা হচ্ছে একটা টায়ারের লোড ইন্ডেক্স। অ্যান্ড যখন ডাব্লু রেটেড থাকবে, এটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট। ডাব্লু রেটেড টায়ার কিন্তু বাংলাদেশে খুবই কম। অ্যান্ড আমি প্রথমে বলছিলাম ডাব্লু রেটেড মানে হচ্ছে এটা দিয়ে ম্যাক্সিমাম 270 কিলোমিটার স্পিড পর্যন্ত আপনি এটা স্টেবল থাকবে। অ্যান্ড আপনারা ভালো করেই জানেন যে বাংলাদেশে এখন পর্যন্ত 270 কিলোমিটার স্পিডে চলে এমন বাইক কিন্তু লিগেল না বা এখন পর্যন্ত অ্যাপ্রুভাল না। সো আপনার বাইকের ম্যাক্সিমাম টপ স্পিড কিন্তু এটা হ্যান্ডেল করতে পারবে। হ্যাঁ, অ্যান্ড আমি যেটা বলতেছিলাম যে এটা ডুয়েল কম্পাউন্ডেড টায়ার, সাইডে সফট, মাঝখানে শক্ত, এই টাইপের টায়ারগুলো আপনি যখনই নিতে যাবেন তখন কিন্তু অনেক বেশি বাজেট আপনাকে এটার জন্য করা লাগবে। অ্যান্ড সবচেয়ে ফান ফ্যাক্ট যেটা, এই টায়ারগুলা নর্মালি যদি আপনি ইন্ডিয়ান মার্কেটে চেক করেন, যেহেতু সিএট একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, সো আপনি ইন্ডিয়ান মার্কেটে যদি চেক করেন দেখবেন যে ওরা 12 থেকে 13 হাজার রুপিতে সেল করতেছে, বাট সেটা বাংলাদেশে এসে 14 থেকে 15 হাজারে
15,000 টাকায় আপনি পাচ্ছেন। তার মানে প্রাইজের যে ডিফারেন্সটা সেটা কিন্তু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খুব একটা না। তার মানে আপনি যদি রুপি থেকে টাকাও কনভার্ট করেন তার মানেও কিন্তু প্রাইস অনেক বেশি হওয়ার কথা। বাট বাংলাদেশে এসিআই মোটরসের কারণে এই টায়ারটা তারা আনতেছে এন্ড এটাকে বাজেট ফ্রেন্ডলি করার ট্রাই করতেছে এন্ড তারা চাচ্ছে যে বাংলাদেশের বাইকারদেরকে একটা প্রিমিয়াম টায়ারে ফিল দেওয়ার জন্য। এন্ড এটা কিন্তু অলরেডি আপনারা জানেন যে মার্কেটে এটার একটা 140/60 এভেলেবেল সাইজ আছে। সো ওইটা শুধুমাত্র যারা জিক্সার বা এফজি চালাইতো তাদের জন্য। আর অনেকে আছে যে একটু হাইট কনসিডার করতে চায় না, বা যারা কনসিডার করতো তারা চালাইতে পারতো, বাট যারা হাইট কনসিডার করতে চায় না তাদের জন্য কিন্তু এই অপশনটা অলরেডি চলে আসছে। সো এই টায়ারটা নিয়ে আরো অনেক 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 গল্প আপনাদের সাথে হবে। সো ভিডিওটা আর লম্বা করছি না, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।